আইএএস পরীক্ষাতেও একসময় বিতর্কিত প্রশ্ন ঘিরে শোরগোল শুরু হয়েছিল। এবার ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রে পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস বিষয়ে লিখতে বলা হলো পরীক্ষার্থীদের, যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের স্পষ্ট অভিযোগ, সর্বভারতীয় পরীক্ষায় রাজনীতির রং চড়াতে চাইছে কেন্দ্র। উদ্দেশ্য প্রণোদিতভাবে সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্কিত প্রশ্ন দিয়ে আসলে ইচ্ছাপূর্বক রাজনীতিকরণের চেষ্টা চালাচ্ছে বলে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। एक थे क्वेश्चन आपको दिखाते हैं। पार्टी पॉलिटिक्स इन इंडिया इज फ्लरिशिंग फैमिली बिजनेस। जस्ट टू इमेजिन, राजनीतिविदों के ऊपर किसी तरह से ये लोग विषय निर्वाचित करते हैं, सिलेक्ट ए सब्जेक्ट फॉर राइटिंग एन एसे इन यूपीएससी एग्जामिनेशन। व्हाट दे आर राइटिंग? फार्मर प्रोटेस्ट्स आर पॉलिटिकली मोटिवेटेड। तो सारे देश में जो किसान आंदोलन होता है वो राजनीतिक उद्देश्य प्रणोदित है। ये तो एक पॉलिटिकल पार्टी का क्वेश्चन है, यूपीएससी का क्वेश्चन कैसे हो सकते हैं? और सबसे डेंजरस, पोल वायलेंस इन वेस्ट बंगाल। निर्वाचन कमीशन बंगाल में 8 दफा में चुनाव किया, नो एलिगेशन ऑफ validation was reported. Except 1 or 2 booths, there was no by-poll. इसके बाद भी ये लोग कहते हैं पोल वायलेशन इन वेस्ट बंगाल। तो these are all motivated and politicized issues. So we cannot imagine that UPSC can behave like such a manner. We condemn it. It is condemnable. Parliament is not running properly. Otherwise, it could have been rocked the parliament. সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সাম বা সিএপিএফ এর পরীক্ষা হয়েছে সম্প্রতি। সেখানে ইউপিএসসির লিখিত পরীক্ষায় 10 নম্বরের একটি প্রশ্নে 200 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস বিষয়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চাপানুতোর। এরপর থেকেই প্রশ্ন ওঠে, এমন একটি বিচারাধীন বিষয় নিয়ে প্রশ্ন করার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এখানেই শেষ নয়, ভারতের রাজনীতি, পারিবারিক ব্যবসা। 20 নম্বরের জন্য 300 শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে। এছাড়াও দিল্লিতে কৃষক আন্দোলন নিয়েও প্রশ্ন এসেছে ইউপিএসসির পরীক্ষায়। প্রশ্নে বলা হয়েছে কৃষকদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এক্ষেত্রেও 20 নম্বরের জন্য উত্তর লিখতে হয়েছে পরীক্ষার্থীদের। দিল্লিতে অক্সিজেনের অভাব নিয়েও প্রশ্ন এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও পাল্টা বিজেপির দাবি, তৃণমূল জমানায় সিঙ্গুর আন্দোলনের অন্তর্ভুক্তি কি রাজনীতিকরণ নয়? সব মিলিয়ে ইউপিএসসির মতো এমন একটি সর্বভারতীয় পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমন ঘটনায় তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি জোরপূর্বক রাজনীতিকরণের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এই ব্যবস্থার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সিঙ্গুর আন্দোলন সিলেবাসে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিষীর আসনে বসানো হয়েছে। সব মিলিয়ে ইউপিএসসির মতো এমন একটি সর্বভারতীয় পরীক্ষার রাজনীতিকরণ নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছেন ওয়াকিবহাল মহল। তবে দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষার অন্যতম ইউপিএসসিতেই শুধু নয়, এর আগে 2019 সালের 23শে সেপ্টেম্বর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস পরীক্ষাতেও একটি বিতর্কিত বিষয় লিখতে বলা হয়েছিল। ধর্মনিরপেক্ষতার সমস্যা নিয়ে প্রশ্ন এসেছিল সেবার। তাতে জেনারেল স্টাডিজের পরীক্ষার প্রথম পত্রে প্রশ্ন এসেছিল, আমাদের সাংস্কৃতিক প্রথাগুলির সামনে ধর্মনিরপেক্ষতার নামে কি কি চ্যালেঞ্জ রয়েছে। 150 শব্দের জবাব দিতে বলা হয়েছিল সেই প্রশ্নে। ফলে সেই সময়েও আরএসএস বা সংঘ মতাদর্শের ভাবধারা রয়েছে কিনা পরীক্ষার্থীদের, সেই বিষয়টি পরখ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। এমনকি অবসরপ্রাপ্ত আমলারাও বিষয়টিকে ভালোভাবে নেয়নি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।